এই যে এখানে এবার একটা এলাম, এটা কিসের মন্দির? এটা এখানে দাঁড়ায় নেই, আর এখানে এরকম পথ ওখানে এরিয়া দেখছো, এদিকে এরকম আর এদিকে এরকম ভিড়। ওখানে একটা কিসের মন্দির ছিল, ওটাও জৈন মন্দির নাকি? হতে পারে, জৈন মন্দির ভেতরে তো হবে। হ্যাঁ ওই তো ওখানে একটা ছিল, বললো জৈন মন্দির। এটা হলো কালিকা মাতার মন্দির। আচ্ছা এবার বুঝতে পেরেছি, এটা হলো কালিকা মাতার মন্দির, মা কালী মন্দির। পদ্মিনী প্রাসাদ বা পদ্মাবতী প্রাসাদ, যেটা আমি দেখালাম আগের ভিডিওতে, কিছুদিন আগের ভিডিওতে, আর বিজয় স্তম্ভ যে দেখিয়েছিলাম তার মাঝামাঝি পরে এই মন্দিরটি। এই মন্দিরটাও আলাউদ্দিন খলজি ধ্বংস করে দিয়েছিল। 1400 শতাব্দীতে রানা হাম্বির পুনর্নির্মাণ করেছিলেন এই মন্দিরটা। মূলত এটা সূর্য মন্দির ছিল, সূর্যকে উৎসর্গ করা হয়েছিল, সূর্য দেবতাকে, কিন্তু পরে শক্তি মন্দিরে রূপান্তরিত করা হয়েছিল। অশ্বিনী কর্তৃক চালিত 7টি ঘোড়ার চলমান রথে বসে থাকা মূল সূর্য মূর্তিটি এখনও গর্ভগৃহের মূল প্রবেশপথের পাথরের উপরে অবস্থিত। প্রথম ভিডিওতে যে গেটগুলো দেখিয়েছিলাম সেগুলো নয়, এগুলো আমরা অন্য পথ দিয়ে যাচ্ছি, যেখান দিয়ে এই দিকটা ছিল আগে প্রবেশের পথ, আগে ছিল এটা, সেই দিক দিয়ে এবার নিচের দিকে নামছি। তাহলে আমাদের চিতরগড় পুরোটা ঘোরা হয়ে গেছে, যেখানে যেখানে গাইড নিয়ে গিয়েছিল ঘোরা হয়ে গেছে। এবার আমরা নিচে নেমে যাচ্ছি। খুব মনটা খারাপ লাগছে, এত বড়, এত সুন্দর এরিয়া, এত ইতিহাস এই চিতরগড়ের, যে বলে শেষ করা যাবে না। এই চিতরগড়ের ব্লগটা এখানেই শেষ করছি। সকলে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, আবার পরবর্তী ভিডিও নিয়ে আবার ফিরে আসছি। ততক্ষণের জন্য টাটা।